আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর আজকের পর্বে আমরা যেখানে এসে থেমেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা করে মদিনার দিকে চলে এসেছেন। পথিমধ্যে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে সহিহ সালামতে মদিনার কাছে নিয়ে আসছেন। মদিনায় তিনি ঢুকবেন, তার আগে তিনি কোবায় ঢুকেছেন। কোবা পল্লীতে যাওয়ার আগে মদিনা সম্পর্কে তিনি মদিনার দিকে যে আসলেন, আল্লাহ তাআলা কেন মদিনাকে হিজরতের জায়গা হিসাবে পছন্দ করেছেন, বাছাই করেছেন, এই মদিনা নগরীকে আল্লাহ তাআলা অনেক শান দিয়েছেন, সে বিষয়ে মদিনার কিছু ফজিলত আমরা একটু কয়েকটি হাদিস থেকে আগে শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে পছন্দ করেছেন যেহেতু আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখিয়েছেন যে কালো পাহাড়ের মাঝখানে একটি শহর আছে, এই শহরটি খেজুর গাছে ঘেরা, খেজুর গাছে ঢাকা। তখন থেকেই তিনি ইন্তজার করছিলেন কখন ওনার হিজরতের হুকুম হয়। ওনার ইঙ্গিত পাওয়ার পরে সাহাবারা অলরেডি ইতিমধ্যেই অনেকেই মদিনায় পৌঁছে গিয়েছেন। মদিনার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে। তিনি একবার দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কা আও আশাদ। আল্লাহ, আমাদেরকে দিলের মধ্যে মদিনার মহব্বত খুব মজবুত করে দেন। মক্কার মহব্বত যেরকম মজবুত আমাদের দিলে আছে, বরঞ্চ মক্কা থেকে মদিনার মহব্বত বাড়িয়ে দেন, আরো বেশি মজবুত করে দেন। আর যে হাদিসে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় আসার পরে কখনো মদিনার বাইরে গিয়েছেন, কোন সফরে, বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খান্দকে গিয়েছেন, তবুকে গিয়েছেন, এরকম বাইরে যখনই গিয়েছেন আর যখন মদিনার দিকে ঢুকতেন আবার আসতেন, ফাআবসারা ইলা দারাজাতিল মাদিনা, মদিনার রাস্তাঘাটগুলো, মদিনার ঘর বাড়িগুলো দেখলেই তিনি খুব আনন্দিত হয়ে যেতেন। আও দানা কাতাহু, তার উটকে তিনি পা দিয়ে এমনি করে একটু ধাক্কা দিতেন যাতে করে পায়ের আঘাত পেয়ে উট জোরে যায়। অর্থাৎ মদিনা শহরের ঢুকতে গেলে ওনার আনন্দে মন ভরে যেত যে তিনি প্রিয় মদিনায় এসেছেন। ওয়াইন কানা দাব্বাতান হাররাকাহা, কোনো জানোয়ারের পিঠে তিনি বসে আসতে থাকলে জানোয়ারটাকে দ্রুত গতিতে তিনি আনন্দের উৎসাহের সাথে মদিনা ঢোকার জন্য আরো নাড়া দিতেন। তিনি উভয় জায়গার জন্য, মক্কা মদিনা দুই জায়গার জন্য দোয়া করেছেন, কিন্তু তিনি মদিনার জন্য বেশি দোয়া করেছেন। আরেকটি হাদিসে এসেছে, কানা আন-নাস ইযা রাআউ আউওয়ালা সামারি জাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসীগণ যখন তাদের কোনো ফল আসতো, নতুন ফলের সিজন এসেছে, খেজুরের সিজন এসেছে, আঙ্গুরের সিজন এসেছে, প্রথম ফলটা যখন আসে সে কৃষক এই ফলটা নিয়ে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরকতের দোয়ার জন্যে। তিনি ফলটাকে হাতে নিতেন, হাতে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ আমাদের এই ফলের মধ্যে আপনি বরকত দান করেন, মদিনার এই ফলের মধ্যে। ও বারিক লানা ফি মদিনাতিনা, আর আমাদের মদিনার এই শহরের মধ্যে, এই গোটা শহরে আপনি বরকত দেন। ও বারিক লানা ফি সাইনা, মদিনার ওজনের মধ্যে আপনি বরকত দেন। মদিনার পাল্লা, যে দাঁড়ি পাল্লা দিয়ে মেপে মেপে জিনিস দেওয়া হয়, আল্লাহ এই মাপার যন্ত্রের মধ্যে, মাপার জিনিসের মধ্যে আপনি বরকত দান করেন। ও বারিক লানা ফি মুদ্দিনা, আর মদিনার মানে মুদ্দের মধ্যে বরকত দান করেন। সা এবং মুদ, সা হলো যেগুলো রবি শস্য, যেগুলো ওজনে পাল্লায় উঠানো যায়, এগুলার জন্য সা ব্যবহার হয়, কিলোর মতো, শেরের মতো। আর তরল জিনিসকে বিক্রি করে আমাদের দেশে কিভাবে বিক্রি করতে মানে আছে, এরকম পট ছিল না, টিনের পট, মগের মতো, এগুলো দিয়ে 1 পোয়া, আধা পোয়া এভাবে করতো। তো এগুলাকে আরবিতে বলে মুদ। তো 2 রকম জিনিসই আল্লাহ মদিনার
এই দাড়ি পাল্লার মধ্যে আর মাপার জন্য যে পট ব্যবহার করে, যে কাপ বা মাগ ব্যবহার করে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আপনি বরকত দান করেন। ঠিকই মদিনার লোকদের জানি না এখনো কোন পরিবর্তন হয়েছে কিনা, ইতিহাসে বলে মদিনার লোকেরা কখনো প্রতারণার আশ্রয় নেয় না, ঠকায় না, বেচা কেনা করতে একটু কমিয়ে দেয় না, বাড়লে একটু বাড়িয়ে দেয়। আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি যে মদিনার প্রভাবের কারণে আশেপাশে শহরগুলোতে আরব দেশে দেখা গেছে যে ওজনে দিতে গেলে একটু বাড়িয়ে দেয়, পাল্লাকে একটু নিচু করে দেয়। আর আমাদের দেশে কি করে, নিচে কিছু ঢুকাই দেয়, হাত দিয়ে আমনে করে ধরে মনে হয় বেশি দিল, কিন্তু আসলে ঠিক মতো ধরলে কিন্তু হালকা হয়ে যেত। তো ওখানে এই লোকদের ভিতরে এই প্রতারণাটা ওনার দোয়ার বরকতের কারণে হয়তো ইনশাআল্লাহ এই প্রতারণা ঢুকবে না। তারপরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুকা ওয়া খালিলুকা নবিয়ুকা, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার বান্দা, আপনার খালিল, আপনার একান্ত দোস্ত, আপনার নবী। ওয়া ইন্নী আবদুকা নবিয়ুকা, আর আমি তো আপনার বান্দা এবং আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, তিনি মক্কার জন্য অনেক দোয়া করেছেন যে আল্লাহ আমার এই সন্তান রেখে গেলাম, তাদেরকে আপনি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, নিরাপত্তা দান করেন। মনে আছে তো দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা বিমিসলি মা দাআকা লিমাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য যে দোয়া করেছেন, যেরকম দোয়া করেছেন, আমি ওই রকম দোয়া মদিনার জন্য আল্লাহ আমি করি। ওয়া মিসলাহু মাহু, আরো 1 গুণ বেশি করি, 2 গুণ দোয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকুন পাওয়ার জন্য মক্কার জন্য দোয়া করেছেন, তার দ্বিগুণ দোয়া আমি মদিনার জন্য করি আল্লাহ। সুম্মা, এই যে ফলটা হাতে নিয়ে এরকম দোয়া করতেন, তাই না? মদিনার লোকদের এই ফলের মধ্যে যেন তাদের ফসলের জন্য আল্লাহ বরকত দান করেন। সুম্মা ইয়াদউ আসগরা ওয়ালিদিন লাহু ফায়ুতিহি যালিকা সামার, অতঃপর ওনার পাশে যদি কোনো ছোট্ট সন্তান থাকতো, শিশু সন্তান বা ছোট বয়সের বাচ্চা থাকতো, ফলটা তার হাতে দিয়ে দিতেন, এই দোয়াটা করে দিতেন। সাহাবীরা দোয়া নিতে আসতেন ওনার কাছে যখন প্রথম ফল আসতো। আর তিনি কত ভালো দোয়া করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মক্কার মতো বরকত না, তার দ্বিগুণ বরকত দেওয়ার জন্য তিনি দরখাস্ত করেছেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন। এই জন্য মদিনার ফসল, মদিনার খেজুরের বরকত, মাশাআল্লাহ। মদিনার লোকেরা শুধু খায় নাকি, সারা দুনিয়ার হাজিরা নিয়ে আসে, মাশাআল্লাহ। মদিনাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে, মহামারীর ফিতনা থেকে হেফাজত করবেন। এই ব্যাপারে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বেশি করে করতেন, তিনি আল্লাহর কাছে যে আল্লাহ মদিনাতে যেন দাজ্জাল না ঢুকতে পারে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, মক্কা মদিনায় 2 জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, এবং ফেরেশতাগণ এই শহরকে পাহারা দিবেন। আর যখনই কোনো ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা আসবে, তখন মদিনা দাজ্জাল ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু মদিনার মুনাফিক কাফিরগুলা তখন দাজ্জালের সঙ্গে হওয়ার জন্য বের হয়ে আসবে। মদিনাকে আল্লাহ পাক করে ফেলবেন মুনাফিক এবং কাফেরদের থেকে। আল্লাহ ইয়ানজিলা বিহা তাউন, এবং এখানে যেন কোনো তাউন অর্থাৎ মহামারী, প্লেগ না ঢুকে মদিনায়, এই দোয়াও তিনি করবেন। মদিনাবাসীরা মদিনা থাকার জন্য, সেখানে কষ্ট হয়ে গেলেও মদিনা না ছাড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন। মদিনা যদি কোনো সময় হার্ড টাইম চলে আসে, অভাব অনটন চলে আসে, তারপরে যেন মদিনার মাটি কামড়ে পড়ে থাকে মানুষ, এই নসিহত তিনি করেছেন। তিনি বলেছেন, আল মাদিনাতু খায়রুন লাহুম, মদিনা হচ্ছে তাদের জন্য ভালো। যারা মদিনাবাসী, তারা যদি চিন্তা করে মদিনা তাদের জন্য অত্যন্ত উত্তম জায়গা। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো মদিনা কত ভালো, তাহলে তারা কোনোদিন মদিনা থেকে অন্য কোনো জায়গায় বের হয়ে সেটেল হওয়ার চিন্তা করতো না। লা ইয়াদাউহা আহাদুন রাগবাতান আনহা ইল্লা আবদালাল্লাহু ফিহা মান হুয়া খায়রুম মিনহু, মদিনা থেকে আল্লাহ তাআলা, কেউ যদি মদিনাকে পছন্দ হয় না, মদিনার আবহাওয়া ভালো লাগে না,
মদিনার পরিবেশ ভালো লাগে না, এই কারণে মদিনার কোনো বাসিন্দা মদিনা থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জায়গায় এমন মানুষ মদিনা নিয়ে আসবেন যে তার থেকে অনেক ভালো হবে। এখনো মদিনায় লোকেরা সেটেল হয়, কোনো দেখছি আল কাসিম এলা থেকে সৌদি আরবের অনেকেই মদিনা সেটেল হয়ে গেছে, কিন্তু মদিনা থেকে বের হয়ে আসার কাজটা লোকেরা সহজে করতে চায় না। তবে কেউ কেউ করেছেন সাহাবীদের জমানায়, তবে তাবেঈনদের জমানায় বড় বড় ওলামারা সাহাবীরা বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারা বিভিন্ন প্রয়োজনে জাতি হয়েছে, তাবলীগ করার জন্যে, দ্বীনের কাজ করার জন্যে, সরকারি দায়িত্ব পালন করার জন্য, এই সমস্ত কারণে যদি হয় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে, সেটা এক্সেপশন। এছাড়া মদিনা ভালো লাগে না এই জন্য এখান থেকে চলে যায় আরেক জায়গায় আরেক শহরে বাসা করি, এই ধারণা করে যে ব্যক্তি যায় সেই ব্যক্তির কপাল আসলে ভালো লাগে। ওয়ালা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি মদিনায় কোনো সময় কষ্ট হয়ে গেল, একটু দুর্ভিক্ষ হয়ে গেল, কোনো কারণে যদি মদিনার আবহাওয়া খুব খারাপও হয়ে যায়, এই খারাপ আবহাওয়ায় কষ্ট করে যে ব্যক্তি টিকে থাকে এবং কষ্ট দেখে মদিনা ফেলে চলে যায় না অন্য জায়গায়, আমি কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর আরেক অন্য রিওয়ায়াতে আসছে, আমি তার কাছে সাক্ষী দেব যে আল্লাহ সেই বেচানায় কষ্ট করে মদিনায় মাটি কামড়ে পড়েছিল, আল্লাহ যেন তাকে আখিরাতে নাজাত দিয়ে দেন। মদিনায় ইন্তেকালে যদি কারো হয় তার কিসমত ভালো। তিনি বলেছেন, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। যে ব্যক্তি পারে তার মউত মদিনায় হওয়ার জন্য, তাহলে সে ওই প্ল্যান করুক মদিনায় মৃত্যু হওয়ার জন্যে, কারণ মদিনায় যদি কারো মৃত্যু হয় আমি তার জন্য শাফাআত করব, সুপারিশ করব কিয়ামতের দিন। এই জন্য এই হাদিসের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা দোয়া, বিপরীতধর্মী দোয়া করলেন একসঙ্গে, যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসাবে কবুল করেন, শহীদে মৃত্যু দান করেন। আবার বললেন যে আমাকে আপনার নবীর শহরেই আমার মৃত্যু দান করেন। এখন দুইটারই ফজিলত আছে, একটা হলো শহীদি মৃত্যুর ফজিলত, যথেষ্ট আছে শাহাদাতের ফজিলত, আর মদিনায় মৃত্যুর ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলতে পাওয়া গেলে উনি দুইটাই চান। এখন মদিনার ভিতরে তো কোনো যুদ্ধ জিহাদ আর হবে না, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি আর সুযোগ আছে? তখন মদিনা মুসলিম শাসকদের আন্ডারে চলে আসছে, খেলাফতের ভিতরে আছে রাজধানী, আশেপাশে অনেক দূর পুরো আরব দেশের বিরাট অংশ তখন মুসলমানদের আন্ডারে আছে। তো ওখানে তো আর কোনো কাফের ঢুকতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। তাহলে মদিনায় মউত হবে, ওখানে আবার শাহাদাত হবে কেন? ওনার এই দোয়া শুনে কেউ কেউ আশ্চর্য হয়ে গেলেন, ওমর কিরকম দোয়া করে? তো শহীদি মৃত্যু চালিতে মদিনার বাইরে যাইতে হবে, ওই দূর যুদ্ধ জিহাদ হচ্ছে সেখানে যাবে, সেখানেও সে মরতে চায় না। আবার শহীদি মৃত্যুও চায় মদিনায় থাকতে চায়, কেমন করে হবে? কারো মনে প্রশ্ন আসলো। কিন্তু আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন, মদিনাতে ওনাকে শহীদি মৃত্যু দান করেছেন। কেমনে হলো এটা? তিনি নামাজ পড়াচ্ছেন খলিফা থাকা অবস্থায়, পারস্য থেকে একটি আবু লুলু নামে এক লোক আসছিল। সেই ব্যক্তি আসলে ইসলামের দুশমন ছিল। উনি নামাজ পড়া অবস্থায় ওনাকে পিছন দিক থেকে স্টাব করলো ছড়া দিয়ে, এবং তিনি এই স্টাব নিয়ে ছুরিকাহত হয়ে রক্তক্ষরণ হয়ে 3 দিন সাফার করে তিনি শাহাদাতের মৃত্যু বরণ করে আল্লাহর কাছে চলে গেলেন। তাই ওমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল হয়ে গেল। অসম্ভব দোয়াকেও আল্লাহ তাআলা কি করে দিলেন? সম্ভব করে দিলেন। এরপরে মদিনার আরো ফজিলত আছে। ঈমান মদিনার দিকে আখেরি জামানা কিয়ামতের আগে ঈমান কমতে থাকবে মানুষের, ঈমানদাররা
বেঈমান হয়ে যাবে, ইমানদাররা মুনাফিক হওয়া শুরু করে দেবে। তো ইমান দুনিয়ার থেকে মনে হয় যেন উঠে যাবে, কিন্তু মদিনায় ইমানটা ভালোই থাকবে কিয়ামতের আগে। এ বিষয়ে হাদিসে এসেছে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। দুনিয়ার মধ্যে ফিতনার জামানায় কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে যখন ঈমান উঠতে থাকবে, মানুষের দিল থেকে ঈমান চলে যাবে, উধাও হয়ে যাবে, তখন ঈমানটা শুধু মদিনায় এভাবে পাওয়া যাবে। ঈমানদার লোকেরাও মদিনার দিকে চলে আসবে, মদিনার লোকেরাই ঈমান ঠিক রাখবে, মদিনার মধ্যে যারা মুনাফিক আছে তারা বেরিয়ে যাবে। তাহলে ঈমান সারা দুনিয়া থেকে গুটিয়ে মনে হয় যেন মদিনায় গিয়েই জায়গা নিয়েছে। এক্সাম্পল দিলেন, যেভাবে সাপ অনেকক্ষণ সারা দুনিয়া চষে বেড়ায় কোথায় কোথায় শিকার জোগাড় করে, কিন্তু আবার যখন তার বিশ্রামের দরকার হয় ল্যাজ গুটিয়ে কোথায় ঢুকে, তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। তার আশ্রয়ের জায়গা, তার বিশ্রামের জায়গা। ঠিক এমনি দুনিয়া থেকে ঈমানগুলো মানে গুটিয়ে নিয়ে মনে হয় মদিনায় এসে জায়গা নিবে। এটা কিয়ামতের আগে হবে। আরেকটি হাদিসে এসেছে, আলা ইন্নাল মদিনাতা কাল কির তুখরিজুল খুবুস। মদিনা হচ্ছে কর্মকারের বেলোর মতো। কর্মকারের যে এটাকে কি হাফর আছে, হাফর বাতাস করে, যে লোহা গরম করার জন্য কর্মকারের কাছে যাই না আমরা, সে এইভাবে যে বাতাস করে, এই যে বেলো, এই যে হাফর আছে, এই হাফরটা কিভাবে লোহা এবং স্বর্ণকারের কাছে সোনা থেকে, রূপা থেকে ময়লা আবর্জনা এবং মরিচিকা সরিয়ে দেয়, ঠিক তেমনি আল্লাহ তাআলা কি করবেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুনফিল মদিনাতা শিরারাহা কামা ইনফিল কিরু খাবাতাল হাদিদ। কিয়ামতের আগে এই মদিনা থেকে মুনাফিকগুলো সব বেরিয়ে যাবে, তারা বের না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এই হলো মদিনার ফজিলত, যে সর্বশেষ ঈমান তাদের অবস্থিতি থাকবে মদিনার মধ্যে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইন্নাহা তাইবাতুন তুনফিদ যুনুব কামা তুনফিন নারু খাবাতাল ফিদ্দাহ। মদিনা একটি পবিত্র জায়গা, পবিত্র ভূমি, সেটা গুনাহকে সাফ করে দেয় মানুষের, যেভাবে আগুন এর মধ্যে স্বর্ণকার রূপার কিছু জ্বালিয়ে রূপাকে ঝকঝক করে বের করে, এইরকম মদিনা থেকে অন্য যারা ঈমানের কমতি আছে, বেঈমানগুলোকে আল্লাহ বের করে দিয়ে শুধুমাত্র ঈমানদার লোকদেরকে মদিনায় রাখবেন। কেউ যদি মদিনায় কোনো ধরনের ক্ষতি সাধন করতে চায়, নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এই হাদিসে এসেছে, মান আহদাসা ফিহা হাদাসান, কোনো অঘটন যদি কেউ ঘটায়, মদিনা মারাত্মক ধরনের ফিতনা সৃষ্টি করে, কোনো গণ্ডগোল সৃষ্টি করতে চায়, নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়, আওয়া ফিহি মুহদিসান, অথবা কোনো ক্রিমিনাল যে ক্রাইম করে, এরকম কোনো সন্ত্রাসী মদিনায় যদি কোনো সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাকে যেই ব্যক্তি জায়গা দেয়, আশ্রয় দেয়, আও আখাফা আহলাহা, কোনো কারণে মদিনায় যদি কেউ লোকদেরকে ভীতি সঞ্চার করে দেয়, ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে, তখন তিনি বেলানাতিল্লাহি ওয়া আযাবি, আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আল্লাহর লানত তার প্রতি পড়বে এবং সে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবে। অবিল হালাকিল আজল, এবং আল্লাহ তাআলা তাকে নগদ শাস্তি দিয়ে শায়েস্তা করবেন। বাকি শাস্তি না, বাকি শাস্তি তো আখিরাতে হয়, আর নগদ শাস্তি কোথায় হয়? দুনিয়াতে শাস্তি দেবেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি দুনিয়াতে মদিনাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়। আরেকটি হাদিসে তিনি বলেছেন, লা ইয়াকিদু আহলাল মদিনাতি আহাদুন ইল্লা মা'a কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। কোন ব্যক্তি মদিনার লোকদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হলে সেই ব্যক্তি একেবারে
গলে যাবে, যেভাবে পানির মধ্যে লবণ দিলে লবণ অস্তিত্ব হারিয়ে ফেলে, লবণ মিশে যায়। যে ব্যক্তি মদিনাবাসীদেরকে নিয়ে ষড়যন্ত্র করে তাকে আল্লাহ তাআলা একদম মিশে দেবেন, পিষে দেবেন। তিনি আরো বলেছেন হাদিসে, আল মদিনা তো হারাম, মদিনা হচ্ছে নিরাপত্তার জায়গা। এটা একটা এখানে কোন রকমের, এটা কোনো সাধারণ জায়গা না, একটা অসাধারণ জায়গা যার নিরাপত্তা রয়েছে। সেখানে কেউ যদি কোনো ধরনের এরকম অপকর্ম করতে চায়, কোনো গণ্ডগোল বাজাতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, এরকম কোনো লোককে সেখানে আশ্রয় দেয়, জায়গা দেয়, শেল্টার দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন, এইরকম লোকদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত পতিত হয়। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলুন ওয়ালা সারফুন, এইরকম লোকদের কিয়ামতের দিন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কম্পনসেশন, কোনো ধরনের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আখিরাতে, জাহান্নাম। মদিনার নিরাপত্তা এবং মদিনার সম্মান এভাবে রক্ষা করতে হবে যে সেখানে কোনো ধরনের রক্ত প্রবাহিত করা, মারামারি করা যাবে না, সেখানে অস্ত্র ঝনঝনানি সৃষ্টি করা যাবে না, সেখানে কাউকে অস্ত্র দিয়ে ভয় দেখানো যাবে না, বা কাউকে পণবন্দি করা যাবে না। সেখানকার সাধারণ গাছপালাগুলোকেও খামাখা কাটা যাবে না বিনা কারণে। সেখানে যদি মদিনায় যদি কোনো ধরনের হারানো জিনিস পাওয়া যায়, পতিত জিনিস পাওয়া যায় রাস্তার মধ্যে কোনো জায়গায়, এটা উঠানো যাবে না। যেখানে জিনিস পড়েছিল, যার জিনিস ওখানেই থাকবে, সেই ব্যক্তি নিজে এসে খুঁজে বের করবে, অন্যকে উঠাবে না। আর কেউ যদি এই কারণে উঠায় যে আমি চিনি কার টাকা পড়েছিল, এটা তাকে আমি নিয়ে দেব, এই কারণে উঠাতে পারবে, না হলে হারানো জিনিস সেখানে উঠাবে না, ওখানেই থাকবে। তাহলে কি হবে, যে লোক হারিয়ে ফেলেছে তিনি ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে সে জায়গায় আসবেন এবং পেয়ে যাবেন। এ ব্যাপারে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া জাআলাহা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম পবিত্র ঘোষণা করেছেন এবং খুব দোয়া করেছেন। ওয়া হাররামতুল মদিনা, আমি মদিনাকে এভাবে হারাম করে দিলাম, সম্মানিত করে দিলাম, কতগুলো জিনিস এখানে নিষিদ্ধ আছে ঘোষণা করে দিলাম। কামা হাররামা ইব্রাহিম মক্কা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে কতগুলো জিনিসের নিষেধাজ্ঞা দিয়েছেন। ওয়া দাউতুল্লাহ ফি মুদ্দিহা ওয়া সাইহা, আমি মদিনার ওজনের মধ্যে, মাপের মধ্যে বেশি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। মিসলা ইব্রাহিম আলাইহিস সালাম ইলা মক্কা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য বেশি করে দোয়া করেছিলেন। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হারামা মক্কা, আল্লাহ ইব্রাহিম মক্কাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অন্য বিভিন্ন কাজ থেকে। ওয়া ইন্নী হারামতু মা বাইনা লাবাতাইহা, আমি এই মদিনাকে দুই পাহাড়ের মাঝখানে এই শহরটিকে আমি এই নিষিদ্ধ ঘোষণা করলাম অনেকগুলো কাজের ব্যাপারে। মদিনাকে লা ইউখতালা খালাহা ওয়ালা ইনাফারু সাইদুহা, মদিনার ঘাস টাসগুলোকে রেখে দিতে হবে, এগুলোকে কেটে নিয়ে যাওয়া ঠিক হবে না, এভাবেই থাকবে গরু ছাগলে খাওয়ার জন্য। আর সেখানকার শিকারি তাড়িয়ে দেওয়া যাবে না, সেখানে পাখিগুলোকে নিরাপত্তা দিতে হবে। এক জায়গায় পাখি বসে আছে, ধাওয়া করা বা সেখানে শিকার করা, এটা করা যাবে না। ওরাতুল তাকাতুলুক্তা তুহা ইল্লা লিমান আশারা বিহা, আর সেখানে হারানো জিনিসও কেউ উঠাই নেবে না, তবে কেউ যদি চেনে জানে মালিকের কাছে পৌঁছানোর জন্য উঠায় তাহলে জায়েজ আছে। ওলা তুক্তা মিনহা শাজারা ইল্লা আন ইউআলা ফারাজুল বাইরাহু, সেখানে গাছপালাগুলোকে খামাখা কাটবে না যতক্ষণ পর্যন্ত না, এবং ঘাসগুলোও কাটবে না, তবে যদি নিজের পশুর জন্য ঘাস হিসাবে ব্যবহার করতে কাটতে হয় সেই হিসাবে কাটতে পারবে। ওয়ালা ইউহমালু ফিহা সিলাহু লিকিতাল, যুদ্ধ করার জন্য মদিনায় কেউ অস্ত্র হাতে নিতে পারবে না, নিষেধাজ্ঞা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইলেন মদিনার ব্যাপারে, আল্লাহ তাআলা ওনাকে দিলেন। ওনার জার্নি মদিনার দিকে কন্টিনিউ করছে। এখন উনি মদিনায় পৌঁছে যাচ্ছেন, মদিনা লোকেরা খবর পেয়েছে
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আসছেন, ওকে, মদিনাবাসী দাঁড়িয়ে আছে, কখন তিনি পৌঁছবেন তারা তো জানেন না, তখন তো কোনো মোবাইল ফোন ছিল না, যোগাযোগ করতে পারছেন না কখন পৌঁছবেন তিনি। কিন্তু তিনি পৌঁছে গেলেন, সেদিন ছিল সোমবার, রবির আওয়ালের 8 তারিখ হিজরি 14 সনের সময় তিনি মদিনার দিকে আসছেন। কিন্তু আসার সময় ওনার যে সবাই প্রতিদিন ওনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকেন, মদিনার পরেই সানিয়াতুল ওয়াদা উঁচু একটি টিলার মতো আছে, মদিনার বাইরে থেকে লোকেরা আসলে ওই টিলার থেকে দেখা যায়, একটু দাঁড়ালে ওই যে লোকেরা আসতেছে দূর থেকে দেখা যায়। তো সবাই ওখানে গিয়ে ওনাকে ওয়েলকাম করে নিয়ে আসার জন্য দাঁড়িয়ে থাকতো। প্রত্যেক দিন সকালবেলা মক্কার লোকেরা, ছেলেপেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কয়েকদিন ধরেই ওনারা এগিয়ে গিয়েছেন ওনাকে ওয়েলকাম করে নিয়ে আসার জন্য। তো এখন প্রত্যেক দিনই থামেন, যখন রোদ বেশি গরম হয়ে যায়, একেবারে অসহ্য লাগে, তখন ওনারা চলে আসে। এই একদিন এরকম যে সোমবারে তিনি পৌঁছবেন, ওই সোমবারে ওনারা অনেকক্ষণ থাকলেন, ঠিক দুপুরে যখন রোদের তেজ বেড়ে গেল ওনারা তখন ঘরে চলে আসলেন দুপুরের দিকে। আর এই সময় একজন ইহুদি, তার একটা দুর্গের মতো আছে একটা বাড়ি, উপরে উঠলো, একটু উঠে ওদিকে তাকালো, গিয়ে দেখে যে দূর থেকে দেখা যায় যে সাদা কাপড় গায়ে দিয়ে তিনি আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার আর 2 সঙ্গী সবার গায়ের কাপড় সাদা ছিল, কারণ ওই সময় এক সাহাবী ব্যবসা করতে যাওয়ার পথেই ওনাদেরকে উপহার দিয়েছিলেন। ওই কাপড় পরে আসছেন, সে ভালো করে দেখলো যে না, মরিচিকা না, ঠিকই মানুষ দেখা যায় যে আসছে সাদা পোশাক পরে। এটা দেখেই তিনি জোরে চিৎকার করে আওয়াজ দিলেন। ইহুদি তারা জানে যে মদিনার এই লোকেরা অপেক্ষা ছিল এরকম করে, ইয়া মাশারাল আরব হাদা জাদ্দুকুম আল্লাযী তানতাদিরুন, যে তোমাদের এই যে মূল্যবান মেহমান, তোমাদের এই যে গুরুত্বপূর্ণ অতিথি যার অপেক্ষা ছিল, তিনি চলে আসছেন, জলদি করে চলে আসছেন তিনি। এই খবর পেয়ে জ্বরে যখন চিৎকার করে দিল ছাদের উপরে উঠে, দুর্গের উপরে উঠে, তখন তো আর কোনো শব্দ দূষণ নাই, অনেক দূর খবর পৌঁছে গেল। মদিনা লোকেরা হুড় হুড় করে চলে আসলো ওনাকে ওয়েলকাম করার জন্যে, এবং ওয়েলকাম করে ওনাকে তারা সবাই একসঙ্গে সঙ্গ দিয়ে মদিনায় দিকে রওনা হয়ে গেছেন। আস্তে আস্তে ওনারা প্রথমে আসলেন কোবা নামক এলাকায়। তখন উনি যখন ওনাকে দেখা গেল, ওনাকে ওয়েলকাম করলেন, ওনারা এত জোরে চিৎকার করলেন, তাকবীর দিলেন যে সবাই আশেপাশে শুনতে পেল। আর ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা তাহরিমের 4 নম্বর আয়াত, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ওনার একান্ত আপনজন, এবং জিবরাইল আলাইহিস সালামও, এবং নেককার মুমিনগণ, এবং এরপরে ফেরেশতারা আছেন ওনার সাহায্যকারী হিসাবে। এই সাহায্যকারী কাফেরদের হাত থেকে আল্লাহ ওনাকে উদ্ধার করে নিয়ে আসলেন। এরপরে উনি যখন সবাই ওনাকে সঙ্গ নিয়ে ঢুকছে কুবা এলাকায়, যখন প্রথমে আসলেন, কুবার দিকে আসার আগেই ওনারা দাঁড়িয়ে আছেন ওনাকে ওয়েলকাম করার জন্যে। আস্তে আস্তে কুবার দিকে আসলেন। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাইট টার্ন করলেন। ওখানে কয়েকটি পল্লী আছে, কুবা এলাকায় কয়েকটি গ্রাম আছে। তিনি রাইট টার্ন করে যে গ্রামের দিকে গেলেন, সেই গ্রাম হচ্ছে একটা কবিলার লোকজন সেখানে বসবাস করে। ওকে, সেটার কবিলার নাম হচ্ছে বনি আমর ইবনে আউফ। ওনাদের ওদিকে তিনি গেলেন। সেটা হলো সোমবার, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার পাশে দাঁড়ানো ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বসতে দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। তিনি দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, লোকেরা সবাই আসছে ওয়েলকাম করতে। তো সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করছে, মনে করছে উনি বোধহয় নবী। তো পরে নবী করিম সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু টের পেলেন। তখন তিনি টের পেয়ে, আর ওই সময় রোদ উঠতেছিল, রোদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে সূর্যের হিটটা পড়তেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গায়ে গামছাটা খুলে এমনি করে ধরলেন যাতে ওনার গায়ে একটু ছায়া পড়ে, রোদের হিট না করে। তখন গিয়ে লোকেরা চিনল, ও নবী তো আসলে উনি। আমরা তো আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী মনে করেছিলাম। এরপরে মদিনায় এইরকম ওয়েলকামিং, এইরকম রিসিভ করা জীবনেও ঘটেনি।
সমস্ত মদিনার মানুষরা একদম মদিনাতে কয়েক মাইল দূরে কোবা পার হয়ে এগিয়ে আসছেন। এমন কোনো মেহমানকে মদিনার জিন্দেগিতে এইভাবে বরণ করা হয়নি যেভাবে ওমরকে বরণ করা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রেস্ট নিলেন। মদিনায় এই কোবা এলাকার দিকে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এদিকে ওনারা তো এখানে 3-4 দিন থাকলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু তখনও মক্কায় আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পাহারা দিচ্ছিলেন। তিনি সেখানে 3 দিন থেকে ওনার কাছে যত আমানত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বুঝিয়ে দিয়ে আসছিলেন, এগুলো সব ফেরত দিয়ে দিলেন। দিয়ে তারপরে 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু আনহু একলাই ইয়াং মানুষ হেঁটে মদিনায় চলে আসলেন। সুবহানাল্লাহ। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবার এই পল্লীতে থাকলেন 4 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আর সেখানে এই 4 দিনের ভিতরে তিনি থেকে যে মসজিদটি প্রতিষ্ঠা করলেন, সেই মসজিদটা হচ্ছে মসজিদে কোবা। এই মসজিদের অনেক শান আছে। তারপরে তিনি এই মসজিদটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে উসসিসা আলা তাকওয়া, এই মসজিদটাকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে যাওয়ার জন্য তিনি উৎসাহিত করেছেন যে এই ব্যক্তি নিজের ঘরে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবায় এসে 2 রাকাত বা যে কয় রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা মাকবুল ওমরার সওয়াব দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মসজিদে কোবায় এসে নিজেও ঘরে ওযু করে সেখানে মাঝে মাঝে নামাজ পড়তে আসতেন। বৃহস্পতিবার গেল, তারপর যখন শুক্রবার আসলো তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেরিয়ে গেলেন, মদিনার দিকে রওনা করলেন শুক্রবার সকালে। বৃহস্পতিবার পরে শুক্রবার সকালে আসলো, সকালে রওনা করে দিলেন মদিনার দিকে, কয়েক মাইল রাস্তা। তো মদিনার দিকে রওনা করতে করতে পথিমধ্যে জুমা টাইম হয়ে গেল। জুমা পড়লেন তিনি বনি নাজ্জার এলাকার আরেকটি পল্লী ছিল মদিনা মেইন শহরের আগে। সেই মসজিদ, সেই এলাকার লোকেরাও মুসলমান হয়ে গিয়েছিলেন। ওখানে একটা ছোট্ট মসজিদ ছিল, তিনি সেই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করলেন। যদিও মদিনার লোকেরা ওনার হিজরতের আগেই জুমার নামাজ পড়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুমা পড়তে পারেননি মক্কায়। এই ওনার জীবনে প্রথম জুমা তিনি এই বনি নাজ্জার মসজিদে পড়লেন। এই বনি নাজ্জার এই মসজিদ বনি সালিম ইবনে আউফ, বনি সালিম ইবনে আউফের এই এলাকায় তিনি ওই মসজিদে নামাজ পড়লেন। এটাকে এখনো বলা হয় মসজিদুল জুমআ, জুমার মসজিদ। তার নাম এখনো ওই নাম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়েছেন, এই জন্য তার নাম হয়েছে মসজিদুল জুমআ। এরপরে সেখানে জুমা টুমা পড়ে এরপরে আস্তে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা করে দিলেন। মদিনার দিকে রওনা করে আস্তে আস্তে তিনি এগিয়ে যাচ্ছেন। এখন মদিনা শহরে ঢুকে গিয়েছেন, কোথায় থামবেন, উটকে কে ধরবে, কার বাড়িতে গিয়ে উঠবেন, এটা একটা বিরাট আকর্ষণীয় বিষয় ছিল মদিনাবাসীর জন্য। সবাই চাইতো তিনি যেন তার বাড়িতে মেহমান হন। এই ইন্তজারে তারা এতদিন থেকে আছেন, এত আগ্রহ নিয়ে আছেন। কাউকে খবর দেন নাই কার বাড়িতে গিয়ে তিনি উঠবেন, কারণ এখন তো ওনার কোনো এখানে থাকার ব্যবস্থা এখনো হয়নি। তিনি কারো না কারো বাড়িতে আনসারীদের মতো মেহমান হওয়া লাগবে। ইনশাআল্লাহ এই খবর কার বাড়িতে কিভাবে উঠলেন এটা আমরা শুনবো আগামী সপ্তাহে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ।